ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। ঠাকুর ও নরেন্দ্রনাথের অলৌকিক সম্বন্ধ। নরেন্দ্রনাথের মহত্ব সম্বন্ধে ঠাকুরের বাণী। নরেন্দ্রনাথ সম্বন্ধে ঠাকুরের কি বক্তব্য? ঠাকুর তো নিজে জানেন নরেন্দ্রনাথকে, কিন্তু সেটি আমাদের কাছে তো বলতে হবে সর্বসমক্ষে। সেই নরেন্দ্রনাথের জন্য সেই পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন আমাদের ভাবী নেতৃত্বের জন্য। সেই তিনি যেন পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন। নরেন্দ্রনাথের পবিত্র হৃদয় মন উচ্চ ভাব সমূহকে আশ্রয় করিয়া সর্বদা কার্যে অগ্রসর হয়। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি একথা প্রথম দিন হইতেই ধরিতে সক্ষম হইয়াছিল। নরেন্দ্রনাথের কিরকম প্রকৃতি, তিনি যখন কাজ করেন কিভাবে, সেটার মধ্যে কি ভাব আশ্রয় করে তিনি সেই কাজ করেন, সেটা ঠাকুর কিন্তু প্রথম দিন থেকেই বুঝেছিলেন। নরেন্দ্রের সহিত ঠাকুরের দৈনন্দিন আচরণ সকল সেজন্যই অন্য ভাবের হইতে নিত্য দেখা যাইত। ভগবত ভক্তির হানি হইবে বলিয়া আহার বিহার শয়ন নিদ্রা জপ ধ্যানাদি সর্ববিধ বিষয়ে যে ঠাকুর নানা নিয়ম স্বয়ং পালনপূর্বক নিজ ভক্ত সকলকে ঐরূপ করিতে সর্বদা উৎসাহিত করিতেন, তিনি আবার নিঃসংকোচে সকলের সমক্ষে কথা বারংবার স্পষ্ট বলিতেন। নরেন্দ্র ওই নিয়ম সকলের ব্যতিক্রম করিলেও তাহার কিছুমাত্র প্রত্যবায় হইবে না। কেমন আধার নরেন্দ্রনাথ, কতখানি অধিকারী পুরুষ তিনি। সেই সাধারণ সাধকের ক্ষেত্রে এবং নরেন্দ্রনাথের ক্ষেত্রে ঠাকুর সেগুলো কিন্তু বোঝাচ্ছেন। সাধারণের জন্য ঠাকুরের কাছে আগত যে ভক্তরা আসত, তাদের জন্য ঠাকুর যেরকম নিয়মের কথা বলছেন, আহার বিহার নিদ্রা জপ ধ্যান ইত্যাদি সম্বন্ধে ঠাকুর যে নিয়মের কথা বলছেন, কিন্তু নরেন্দ্রের বেলায় কিন্তু তিনি সেই সব নিয়মের কথা কিছুই বলতেন না, এবং তিনি সেইটি আরো বলতেন নিঃসংকোচে। যে নরেন্দ্র এসব যদি না মানেও তাতে তার কিন্তু কোনো দোষ হবে না, কেননা সে সেই সব থেকে কিন্তু অনেক ঊর্ধ্বে। বলাই হয় আমরা নিয়ম কেন মানি, নিয়মের পারে যাব বলে। তো নরেন্দ্রনাথের ক্ষেত্রে যেন দেখা গেছে তিনি সব নিয়মের পারে। যেটা সবাই খেতে বারণ করতে ঠাকুর, সবাইকে হয়তো বলছেন না তোমরা তো খাবে না, কিন্তু নরেন্দ্রনাথকে তিনি নিঃসংকোচেই কিন্তু সেইটি খাওয়াতেন। বলতেন যে সে সব সমস্ত খেয়ে হজম করতে পারে। এমনই আধার নরেন্দ্রনাথ, ঠাকুর সেটি বোঝাচ্ছেন। যে অন্যদের ক্ষেত্রে ঠাকুর হয়তো সেই সব নিয়ম পালনের জন্য উৎসাহ প্রদান করছেন, কিন্তু নরেন্দ্রনাথের ক্ষেত্রে কিন্তু সেগুলো তিনি বলছেন না কখনো। বলছেন নরেন্দ্র ওই নিয়ম সকলের ব্যতিক্রম করিলেও তাহাতে তাহার কোনো প্রত্যবায় হইবে না, অর্থাৎ কোনো দোষে পাবে না। নরেন্দ্র নিত্য সিদ্ধ। আমরা সিদ্ধ হওয়ার জন্যই তো সাধনা করি। সাধারণের সাথে নরেন্দ্রনাথের কেমন পার্থক্যটা ঠাকুর বোঝাচ্ছেন। আমরা সাধনা করি হলো গিয়ে সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু নরেন্দ্রনাথের ক্ষেত্রে ঠাকুর বলছেন নিত্য সিদ্ধ। আগেও সিদ্ধ ছিল, এখনো সিদ্ধ আছে, পরেও সিদ্ধ থাকবে। তাই নিত্য নিত্য সিদ্ধ নরেন্দ্র ধ্যান সিদ্ধ। নরেন্দ্রের ভিতরে জ্ঞান অগ্নি সর্বদা প্রজ্বলিত থাকিয়া সর্বপ্রকার আহার্য দোষকে ভস্মীভূত করিয়া দিতেছে। সেজন্য যেখানে সেখানে যাহা তাহা ভোজন করিলেও তাহার মন
কলুষিত বা বিক্ষিপ্ত হইবে না। জ্ঞান খর্গ সহায়ে সেই মায়াময় সমস্ত বন্ধনকে নিত্য খণ্ড বিখণ্ড করিয়া ফেলিতেছে। মহামায়া সেজন্য তাহাকে কোনো মতে নিজ আয়ত্তে আনিতে পারিতেছেন না। নরেন্দ্রের সম্বন্ধে ঐরূপ কত কথাই না আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে নিত্য শুনিতে পাইয়া তখন বিস্ময় সাগরে নিমগ্ন হইতাম। লীলা প্রসঙ্গকার স্বয়ং বলছেন যে আমাদের এত তখন অবাক লাগতো যে আমাদের জন্য কত নিয়মের কথা ঠাকুর বলছেন, কিন্তু নরেন্দ্রের জন্য সমস্ত নিয়মের ছাড় যেন, তা কিছুই করতে হবে না। সাধারণ পড়ুয়া আর খুব মেধাবী পড়ুয়া ক্লাসেতে কি হয়, মেধাবী পড়ুয়া হলে কি হয়, প্রফেসর বা টিচার বা শিক্ষক নিজেই বলে দেন, আচ্ছা আচ্ছা ওকে আর জিজ্ঞেসই করছেন না প্রশ্ন, জানে ওকে তো প্রশ্ন জিজ্ঞেস করলেই পারবে, তার সব জানাই আছে। তাকে কিন্তু তার দিকে তাকিয়ে কখনো টিচার জিজ্ঞেস করছেন না যে বুঝেছো। অন্যদের সাধারণ ক্ষেত্রে কিন্তু তা সেই শিক্ষক মহাশয় হয়তো জিজ্ঞেস করছেন, তোমরা বুঝেছো, কিছু প্রশ্ন থাকলে বলো। তো সেখানে সমস্ত যে অন্যান্য ছাত্ররা আছে তারা হয়তো মনে করতে পারে যে আচ্ছা একে কি কোনোদিনই কিছু জিজ্ঞেস করে না, খালি আমাদেরকেই প্রশ্ন করে। এই মেধাবী ছাত্র আর সাধারণ ছাত্র। তো নরেন্দ্রনাথের ক্ষেত্রেও কিন্তু ঠাকুরের ঠিক সেই রকমই যেন ব্যবহার। এই লীলা প্রসঙ্গকার বলছেন যে আমরাও এরকম দেখতে পেতাম এবং এসে দেখে আমরাও সেই বিস্ময় সাগরে নিমগ্ন হইতাম। বলছেন তার মধ্যে জ্ঞানের খড়গ রয়েছে যেন, সেই মহামায়া তাকে কোনো কিছুতেই এবার জন্য বন্ধনে ফেলতে পারে না। এই যে খাদ্যাদির থেকে আমাদের নানান রকম দোষ ইত্যাদি আছে, সেই সব দোষেও যেন নরেন্দ্রনাথকে পায় না, কেননা সেই জ্ঞান ও খর্গ দিয়ে তিনি যেন সেই সমস্ত মায়া মোহ সব খণ্ড বিখণ্ড করে দেন। এইবার ঠাকুর শুধু মুখে বলছেন তা নয়, বলছেন যে দেখুন, মারোয়ারি ভক্তগণ ঠাকুরকে দেখিতে আসিয়া মিচড়ি পেস্তা বাদাম কিশমিশ প্রভৃতি নানা প্রকার খাদ্যদ্রব্য তাহাকে উপহার প্রদান করিয়া থাকিত। ঠাকুর ওই সকল কিছুমাত্র স্বয়ং গ্রহণ করিলেন না, ঠাকুর নিজেও গ্রহণ করছেন না। দেখুন, সমীপাগত কোনো ভক্তকেও দিলেন না। কেন দিচ্ছেন না? সেগুলোর মধ্যে অনেক যেন কামনা যুক্ত রয়েছে, সেগুলো দোষে পূর্ণ হয়ে আছে। তো সেই খাদ্য একমাত্র নরেন্দ্রনাথ খেতে পারেন, ঠাকুর স্বয়ং পর্যন্ত সেটি খেতে পাচ্ছেন না। ভাবুন তাহলে, তাহলে ঠাকুর সেখানে নরেন্দ্রনাথ সম্বন্ধে আমাদেরকে পরিচয় করাচ্ছেন। উহারা অর্থাৎ মারোয়ারিরা বলছেন নিষ্কাম ভাবে দান করিতে আদৌ জানে না, কামনা যুক্ত আর কি সেই দান। বলছেন যে তারা তো নিষ্কাম ভাবে কোনো কিছু দান করতে জানেই না। সাধুকে এক খিলি পান দিবার সময়ও 16টা কামনা তাহার সহিত জুড়িয়া দেয়। সাধুকে বলছে, সাধুকে একটা পান খাওয়াচ্ছে, সেই পানটা দেওয়ার সময় যেন বলছেন যে 16টা কামনা যুক্ত করে সেই পানটা মাথায় ঠেকিয়ে 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 বলতে বলতে আমার জন্য এটা হয়, আমার জন্য সেটা হয়, এই 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 করতে করতে পানটা দিল সাধুর হাতে। তো সেই পানটা খেয়ে সাধুর কি আর সব সাধুর পেটে সইবে? আমরা তো পেটের মতেই মরে যাব, সাধারণ অধিকারী আমরা। তাই ঠাকুর দেখুন স্বয়ং তিনি পর্যন্ত গ্রহণ করছেন না সেসব মিছরি পেস্তা বাদাম ইত্যাদি, এবং তার কাছে যারা এসছেন তাদেরকেও তিনি দিচ্ছেন না। ঐরূপ বলছেন, ঐরূপ সকাম দাতার অন্ন ভোজনে ভক্তির হানি হয়। সকাম দাতা, এখন নিষ্কাম দাতা তো খুব কমই আছে আমার তো মনে হয়। নিষ্কাম ভাবে দান করে
ঠাকুরকে, সেটা খুব কমই আছে। তাহলে ঠাকুর এবার বুঝে নিন ঠাকুর কার জিনিস কতটা গ্রহণ করছেন। ঠাকুর স্বয়ং খেতে পাচ্ছেন না, স্বয়ং গ্রহণ করতে পারছেন না, এবং কাউকে দিচ্ছেনও না। তার মানে সেগুলো কামনাযুক্ত যেখানে আছে সেখানে কিন্তু ঠাকুর সেগুলো গ্রহণ করতে পারেন না। বলছেন সকাম দাতার অন্ন ভোজনে ভক্তির হানি হয়। সুতরাং প্রশ্ন উঠিল, তাহাদের প্রদত্ত দ্রব্য সকল কি করা হইবে? এবং স্থির হইল কি? ঠাকুর বলিলেন, যা, নরেন্দ্রকে ওই সকল দিয়ে আয়, সে ওই সকল খাইলেও তাহার কোনো হানি হইবে না। হ্যাঁ, একেবারে যেন জাগ্রত সূর্য, সূর্যের সামনে কিছু রাখলে যেমন পুড়ে ছারখার হয়ে যায়, সেই রকম যেন অবস্থা। জ্ঞান আগ্নি এমন ভাবে প্রজ্বলিত হয়ে আছে নরেন্দ্রের মধ্যে, কোনো মায়া মোহ কিছুতেই তাকে কিন্তু বদ্ধ করতে পারে না। তাই সেগুলো আহার্য বস্তু একমাত্র নরেন্দ্রনাথকেই ঠাকুর দিতে পারতেন। নরেন্দ্র, বলছেন, নরেন্দ্র হোটেলে খাইয়া আসিয়া ঠাকুরকে বলিল, ঠাকুরকে বলছেন আবার নরেন্দ্রনাথ, মহাশয়, আজ হোটেলে সাধারণে যাহাকে অখাদ্য বলে খাইয়া আসিয়াছি। অর্থাৎ মাংস টাংস এসব কিছু একটু বোধহয় খেয়ে এসছেন। সাধারণে যাহাকে অখাদ্য বলে তাহা খাইয়া আসিয়াছি। ঠাকুর বলিলেন, নরেন্দ্র বাহাদুরি প্রকাশের জন্য ওই কথা বলিতেছে না। নরেন্দ্র কিন্তু মানে একটা দেখানোর জন্য যে বলছেন তাও কিন্তু নয়। ঠাকুর সেখানে বলে দিচ্ছেন যে নরেন্দ্র বাহাদুরি করার জন্য কিন্তু বলছেন না, কিন্তু সে ঐরূপ করিয়াছে বলিয়া তাহাকে স্পর্শ করিতে বা তাহার গৃহস্থিত ঘটি বাটি প্রভৃতি পাত্র সকল ব্যবহার করিতে দিতে যদি তাহার আপত্তি থাকে, তাহলে পূর্ব হইতে সাবধান হইতে পারিবেন, এই জন্য বলিতেছেন। নরেন্দ্রনাথ বলছেন যে আমি হয়তো হোটেলে খেয়েছি, আমি হয়তো অপবিত্র হয়ে আছি, তাই আমাকে ওইসব থালাবাটিতে আমাকে দেবেন কিনা খেতে, আমাকে ছুবেন কিনা ইত্যাদি এসবের জন্যই নরেন্দ্র কিন্তু বলেছে, সাধারণে যাহাকে অখাদ্য বলে আমি সেই সব খাইয়া আসিয়াছি। ঐরূপ বুঝিয়া বলিলেন, তোর তাহাতে দোষ হইবে না। ঠাকুর বলে দিলেন, সোরগরু খাইয়া যদি কেহ ভগবানে মন রাখে, তাহা হইলে উহা হবিষ্যান্নের তুল্য। এই আহার সম্বন্ধে আমাদের বিশেষ করে মঠ মিশনে আহার সম্বন্ধে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে। অন্য ভাবাবলম্বী যারা, অন্য ভাবাদর্শী যারা, তারা এই আহার সম্বন্ধে তাদের একটা বিকৃতি কিন্তু রয়েছে মনে। তারা বলেন যে হ্যাঁ, মঠ মিশনের যারা থাকে তারা সবাই এইসব মাছ মাংস খায় ইত্যাদি খায়। এই হলো গিয়ে পরিষ্কার ঠাকুরের সেই সার্টিফিকেশন। দেখুন, ষোড় গরু খাইয়াও কেহ যদি ঈশ্বরে মন রাখে, তাহা হইলে উহা হবিষ্যান্নের তুল্য। আমি এদিকে নিরামিষ ভোজন করলাম, হ্যাঁ একেবারে সাত্ত্বিক, মাটির হাঁড়িতে রান্না করলাম, এই ছুঁয়ে না ছুঁয়ে না গঙ্গা জলে রান্না করলাম, নাক কান বেঁধে যাতে সেই গন্ধ যাতে আমার কাছে না আসে ইত্যাদি এত সব নিয়ম নিষ্ঠা করে আমি সেই ভোজন তৈরি করলাম, ভোজন খেলাম, কিন্তু আমার মনটি করে পড়ে আছে কোথায়? ওই কে কি করলো, কে কি না করলো, কে আমার নামে কি বলে দিল, কে তার নামে কি বলে দিল, দাঁড়াও তাকে মজা দেখাচ্ছি ইত্যাদি ইত্যাদি, এই সেই, তাকে কিভাবে পা ধরে নামিয়ে দেওয়া যায়, তাকে কি ধরে কি করে করা যায়, তাকে কিভাবে হেনস্থা করা যায়, এই সব করে যাচ্ছে। তাহলে সেইটি হবে গিয়ে দোষপূর্ণ খাদ্য, তাহলে সেই হবিষ্যান্নের কোনো মূল্য নেই। এই ঠাকুরের সার্টিফিকেশন এত সুন্দর, এত ক্লিয়ার করে দেখুন ঠাকুর বলে দিয়েছেন, ষোড় গরু খাইয়াও। ষোড় গরু আমরা ভাবতেও পারি না তো, ঠাকুর সেখানে পরিষ্কার উচ্চারণ করে বলছেন ষোড় গরু। ষোড় গরু মানে শুয়োরের মাংস,
গরুর মাংস, তাই শোর গরু। এটি উপমা দিয়েই বলছেন ঠাকুর, যদিও বলছেন আচ্ছা আমাদের কাছে যেগুলোকে আমরা হিন্দু ধর্মে যেগুলোকে নিষিদ্ধ বলছি, সেগুলো সেগুলো খেয়েও যদি কেউ ঈশ্বর পাদপদ্মে মন রাখতে পারে, তাহলে সেই খাদ্যই কিন্তু হবিষ্যান্নের তুল্য। আর আর বলছেন, আর শাক পাতা খাইয়া যদি কে বিষয় বাসনায় ডুবে থাকে, তাহলে উহা শোরগরু খাওয়া অপেক্ষা কোনো অংশে বড় নহে। এদিকে শাক পাতা বলছে, না আমি জীব হত্যা করি না, আমি শাক পাতা খাই, নিরামিষ ভোজি, ইত্যাদি ইত্যাদি বলে অনেকেই তো অনেক বড়াই করে। কিন্তু খাওয়ার সাথে ধর্মের ওইখানে কিন্তু কোনো দায়ী, হ্যাঁ, আহারের সাথে আমাদের মনের অনেক সম্পর্ক অবশ্যই রয়েছে। আমি হয়তো গুরুপাক জিনিস খেলাম, সেইটি হজম করতে করতে আমার অনেক সময় লাগছে, সেখানে মানসিক আমার অনেক কিন্তু উথাল পাতালও চলছে। পেটটা যখন ভারী হয়ে থাকে, পেটটা যখন গড়বড় থাকে, তখন আমরা কি মনটা স্থির করতে পারি? তা তো পারি না। তাই তো সাধক শ্রেণীর মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে খুব সাত্বিক আহার গ্রহণ করতে হয়। সাত্বিক মানে সহজ পাচ্য, খুব তেল মশলা কম, এবং যেটি খেলে পরে আমার মনের কোনো বিকার হয় না, সেই রকমই আহার আমার কাছে উপকারী। সেই অর্থেই সেটাকে সাত্বিক আহার বলা হচ্ছে। তাই এখানে বলছেন যে আমি হয়তো সেই সব খেলাম, শাক পাতা নিরামিষ, একেবারে পিওর নিরামিষ ভেজ গ্রহণ করলাম, আর এদিকে সারাক্ষণ কাকে কিভাবে মারতে পারি, কাকে কিভাবে ঠকাতে পারি, সারাক্ষণ বিষয় বাসনা এই সেই নিয়ে আমি একেবারে ব্যতিব্যস্ত হয়ে আছি। তাহলে সেই সেই নিরামিষ খাওয়ার কি মানে রইল? মনটা তো নিরামিষ হলো না, মনটা তো একেবারে সম্পূর্ণ সেই যেন আমিষে পূর্ণ রয়েছে। আমিষ মানেই হলো কি সেই মাংস, রক্ত, পেঁয়াজ রসুন ইত্যাদির জন্য আমরা সেটাকে আমিষ বলছি, অর্থাৎ উগ্র ভাব যেটার মধ্যে আছে সেটাকে আমরা আমিষ বলছি। তে মনটা যদি উগ্র হয়ে থাকে, এদিকে আমি মুখে খেলাম শাক পাতা, আর মনটি আমার উগ্র হয়ে রইল, তাহলে কি তাহলে সেটি সাত্বিক হলো? তা তো নয়। তাই ঠাকুরের এই কথাটি আমাদের খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ যেই আহারটি আমার কাছে সহজ পাচ্য, আমার জন্য উপকারী, আমার মনের কোনো বিকার হয় না, এমনই আহার আমার কাছে গ্রহণীয়। সেটি নিরামিষও হতে পারে, আমিষও হতে পারে। তো এটি আমার মনের সাথে কিন্তু এখন সেই মাছের ঝোল ভাত খেয়ে যদি আমি মনে করি আমি ভগবানে আরো বেশি আমার ভক্তি বৃদ্ধি হবে, তাহলে সেই মাছের ঝোল ভাতই কিন্তু আমার জন্য অভিসান্নের সমান হলো। এখন এটি যার যার যেমন রুচি, ঠাকুরের কথাই, যার যা রুচি সেই অনুযায়ী কিন্তু আমাদের খাদ্যের, এই যে ভারতবর্ষে এত সব প্রদেশ রয়েছে, বিভিন্ন প্রদেশের দেখুন বিভিন্ন রকমের রুচি অনুযায়ী এবং সেইখানকার আবহাওয়া অনুযায়ী কিন্তু এই খাদ্যের নির্ণয় করা হয়েছে। আসামে একরকম খাওয়া, বাংলায় একরকম খাওয়া, গুজরাটে একরকম খাওয়া, পাঞ্জাবে একরকম খাওয়া, মহারাষ্ট্রে একরকম খাওয়া, রাজস্থানে একরকম খাওয়া। তো সব জায়গার খাওয়া কিন্তু একই হচ্ছে না, সেখানকার আবহাওয়া, সেখানকার যে মানুষের রুচি, সেই অনুযায়ী কিন্তু সেটি নির্ধারণ করা হয়েছে। তাই আমি এখন আমার যেরকম রুচি, আমার যেমন পেটে সয়, আমি সেই অনুযায়ী সে গ্রহণ করছি। তা বলে সেই খাবারটি খাবার আর এই খাবারটি একমাত্র ভালো, আমি যেটা খাচ্ছি সেটি হলো গিয়ে শুদ্ধ সাত্ত্বিক, অন্যরা যেটা খাচ্ছে সেটি খারাপ, এইটা বলা কিন্তু আমার তো অধিকার নেই।
বিভিন্ন প্রদেশ থেকে আমাদের, দেখুন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন জায়গার থেকে আমাদের সাধক শ্রেণীরা আছে। তো প্রত্যেকেই তো সাধক। যে শুধুমাত্র দক্ষিণ ভারত থেকে যারা আসছে তারাই সাধক, শুধুমাত্র গুজরাট থেকে যারা আসছে তারাই সাধক, শুধুমাত্র বাংলার থেকে যারা আসছে তারাই সাধক, শুধুমাত্র রাজস্থান থেকে যারা আসছে তারাই সাধক, তা তো নয়। বিভিন্ন প্রদেশ থেকে আমাদের বিভিন্ন যে প্রান্ত রয়েছে ভারতবর্ষের জলবায়ু অনুযায়ী যেই সব প্রান্ত রয়েছে, সেই অনুযায়ী কিন্তু সেই খাদ্যেরও নির্ণয় করা হয়েছে। সেই অনুযায়ী তো কিন্তু খাদ্য আমাদের সেই অনুযায়ী হয়েছে। সেখানে মাছের ঝোল ভাত, সেখানে দই ভাত, সেখানে রুটি তরকারি ইত্যাদি, এরকম করে করেই তো আমাদের সেইভাবে কিন্তু খাদ্য নির্ণয় করা হয়েছে। তো যার যেটা পেটে সয়, যার যেরকম খেলে পড়ে তার রুচি অনুযায়ী পেটে সইবে এবং শরীরটি সুস্থ থাকবে, মনটি ভালো থাকবে, সেটি তার আহার্য হওয়া উচিত। তাই স্বামীজি এক জায়গায় বলছেন যে এখন ধর্ম গিয়ে ভাতের হাঁড়িতে ঢুকেছে, ভাতের হাঁড়িতে গিয়ে যেন ঠেকেছে। এই সারাক্ষণ এই ছুঁয়ো না করছি, সেটিকেই আমরা ধর্ম মনে করছি। তা নয়, ধর্ম তো অনেক উদার ভাব। এই সামান্য খাদ্য গ্রহণ ইত্যাদির মধ্যে আমি মনটাকে কেন ঢুকিয়ে রাখছি? মনটাকে আরো উদার করতে হবে, মনটার অনেক অন্য কাজ রয়েছে, অন্য কিছুতে আমি ব্যস্ত করতে হবে। তখনই সেই মনটাতে আমি দেখতে পাবো যে সারা জগৎকে আমি সেই মনটি যেন বিলিয়ে দিতে পারবো, সমস্ত জগৎকে আমি যেন তখন অনুভব করতে পারবো। তো এইভাবে সংকীর্ণতার থেকে আমাদের মুক্ত হয়ে সেই উদারতার পথ অবশ্যই গ্রহণ করতে হয়। তাই বলছেন ঠাকুর এখানে এত সুন্দর করে সেই খাদ্য সম্বন্ধে, নরেন্দ্রনাথ সম্বন্ধে বলতে গিয়েই এই খাদ্য সম্বন্ধে এত সুন্দর একটা পরিষ্কার আমরা ধারণা পাই। বলছেন, তুই অখাদ্য খাইয়াছিস তাহাতে আমার কিছুই মনে হইতেছে না, কিন্তু অন্য সকলকে দেখাইয়া ইহাদিগের কেহ যদি আসিয়া ওই কথা বলিত তাহলে তাহাকে স্পর্শ পর্যন্ত করিতে পারিতাম না। অর্থাৎ তাদের কাছে সেই জ্ঞান খড়গ নেই, তারা সেই দোষে দোষিত হয়ে যেত। স্বামীজির কাছে সেই জ্ঞান খড়গ আছে, সেই জন্য স্বামীজিকে সেই দোষে দোষযুক্ত করতে পারছে না। ওইরূপে প্রথম দর্শন কাল হইতে শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের নিকটে যেরূপ ভালোবাসা প্রশংসা সর্ববিষয়ে স্বাধীনতা লাভ করিয়াছিলেন, তাহা পাঠককে যথাযথ বুঝানো এক প্রকার সাধ্যাতীত বলিয়া বোধ হয়। মহানুভব শিষ্যের আন্তরিক শক্তির এত দূর সম্মান রাখিয়া তাহার সহিত সর্ববিষয়ে আচরণ করা জগৎ গুরুগণের জীবন ইতিহাসে অন্যত্র কোথাও দেখিতে পাওয়া যায় কিনা সন্দেহ। সাধারণত শিষ্য গুরুকে সবসময় মান্যি করবে, গুরুর সবকিছু সে দেখবে, সেই অনুযায়ী আচরণ করবে। কিন্তু এইখানে আমরা দেখছি জীবন, বলছেন এই ধর্ম ইতিহাসে এটি যেন আশ্চর্যজনক। শিষ্যের জন্য স্বয়ং গুরু যেন সমস্ত স্বাধীন করে দিচ্ছেন, তাকে যেন সম্পূর্ণভাবে স্বাধীনতা দিচ্ছেন, তার সমস্ত আচরণকে তিনি সাদরে গ্রহণ করছেন। ঠাকুর অন্তরে সকল কথা নরেন্দ্রনাথকে না বলিয়া নিশ্চিন্ত হইতে পারিতেন না। সকল বিষয়ে তাহার মতামত গ্রহণ করিতে অগ্রসর হইতেন, তাহার সহিত তর্ক করাইয়া সমীপাগত ব্যক্তি সকলের বুদ্ধি ও বিশ্বাসের বল পরীক্ষা করিয়া লইতেন, এবং সম্যক রূপে পরীক্ষা না করিয়া কোনো বিষয় সত্য বলিয়া গ্রহণ করিতে তাহাকে কখনো অনুরোধ করিতেন না। নরেন্দ্রনাথ এতবার পরীক্ষা করেছেন ঠাকুরকে, ঠাকুর কিন্তু উৎসাহই প্রদান করেছেন বারবার। বলছেন বেশ তো, বাজিয়ে নিতে হয়। কিন্তু অন্য কারুর ক্ষেত্রে কিন্তু সেটি বলেননি ঠাকুর। অন্য কারুর ক্ষেত্রে কিন্তু ঠাকুর বারবার বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বারবার বলছেন সেই বিশ্বাস করো, গুরু বাক্যে বিশ্বাস। কিন্তু একমাত্র নরেন্দ্রনাথের ক্ষেত্রে ঠাকুর বলছেন বাজিয়ে নিতে হয়। বেশ তো, বলা বাহুল্য
ঠাকুরের ঐরূপ আচরণ শ্রীযুত নরেন্দ্রের আত্মবিশ্বাস, পুরুষকার, সত্যপ্রিয়তা ও শ্রদ্ধা ভক্তিকে স্বল্পকালের মধ্যেই শতধারে বাড়াইয়া তুলিয়াছিল, এবং তাহার অসীম বিশ্বাস ও ভালোবাসা দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় চতুর্দিকে অবস্থান পূর্বক অসীম স্বাধীনতা প্রিয় নরেন্দ্রকে তাহার অজ্ঞাতসারে সর্বত্র সকল প্রকার প্রলোভন ও হীন আচরণের হস্ত হইতে নিত্য রক্ষা করিয়াছিল। কি সুন্দর এই শিক্ষা প্রণালী ঠাকুরের যদি দেখি আমরা। তিনি কি করলেন? নরেন্দ্রনাথকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন, আর উজাড় করা ভালোবাসা দিয়ে দিলেন। এইতে কি হলো? কালে কালে দেখা গেল সেই নরেন্দ্রনাথ যেন সম্পূর্ণ ঠাকুরের হয়ে গেলেন। তিনি তার বাইরে কিন্তু আর কিছু করতে পারছেন না। শতধারে স্বল্পকালের মধ্যেই বলছেন সেই শ্রদ্ধা ভক্তি ঠাকুরের প্রতি সেটা যেন শতধারে বেড়ে উঠল। ওই রূপে বলছেন এমনই সেটা বেড়েছিল বলেই বাইরের অন্যান্য কোনো প্রলোভন, কোনো হীন বুদ্ধি, হীন চিন্তা এসবের মধ্যে আর যেতেই দিল না। ঠাকুরের এই ভালোবাসা এমনভাবে তাকে যেন ভরপুর করে রেখেছিল। ওইরূপে প্রথম দর্শন দিবসের পরে বৎসরকাল অতীত হইতে না হইতে শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের প্রেমে চিরকালের নিমিত্ত আত্মবিক্রয় করিয়াছিলেন। বলছেন তো, সেই দক্ষিণেশ্বরের বামুনের কাছে আমার মাথাটা বিকিয়ে দিলাম। কত রকম করে ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রনাথ বলছেন পরবর্তীকালে। কিন্তু ঠাকুরের অহেতুক প্রেম প্রবাহ তাহাকে ধীরে ধীরে ওই পথে কত দূর অগ্রসর করিয়াছে তাহা কি তখনও তিনি সম্পূর্ণ বুঝিতে পারিয়াছিলেন? বোধহয় নহে। বোধহয় ঠাকুরের অপার্থিব প্রেম লাভে অননুভূত পূর্ব বিশুদ্ধ আনন্দে তাহার হৃদয় নিরন্তর পূর্ণ ও পরিতৃপ্ত থাকিত বলিয়া উহা যে কতদূর দুর্লভ দেববাঞ্ছিত পদার্থ তাহা স্বার্থপর কঠোর সংসারের সংঘর্ষে আসিয়া তুলনায় বিশেষ রূপে বুঝিতে তখনও তাহার কিঞ্চিত অবশিষ্ট ছিল। নরেন্দ্রনাথ যেন নিজের অজ্ঞাতসারেই তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে ঠাকুর তাঁকে এত ভালোবেসে নিজের করে নিচ্ছেন। তাই তিনি যেন সেইভাবে তখনও ধরতেও পারছিলেন না। পূর্বোক্ত কথা সকল পাঠকের হৃদয়ঙ্গম করাইতেই বলছেন কয়েকটি দৃষ্টান্ত। ঠাকুরের নিকটে শ্রীযুত নরেন্দ্রের আগমনের কয়েক মাস পরে 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এইবার মাস্টারমশাই দক্ষিণেশ্বরে আসেন। দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের পূর্ণদর্শন লাভে ধন্য হইয়াছিলেন। বরানগরে অবস্থান করায় কিরূপে তখন তাহার কয়েকবার উপর্যুপরি ঠাকুরের নিকট আসিবার সুবিধা হইয়াছিল, ঠাকুরের দুই চারিটি জ্ঞানগর্ভ শ্লেষপূর্ণ বাক্য তাহার জ্ঞানাভিমান বিদূরিত করিয়া কিরূপে তাহাকে চিরকালের মতো বিনীত শিক্ষার্থীর প্রতি প্রতিষ্ঠিত করিয়াছিল, এগুলো আমরা আগেই পড়ে এসেছি। জ্ঞান আর অজ্ঞানের সেই সংজ্ঞা যেন তিনি খুঁজে পেয়েছিলেন। এবার শ্রীম সেখানে আসতেই শ্রীমের সাথে ঠাকুর নরেন্দ্রের পরিচয় করিয়ে দিচ্ছেন। এবার বলছেন শ্রীম এসছেন তো, সেইবার নরেন্দ্রকে ঠাকুর এবার হাত ধরে নিয়ে এসে আস্তে আস্তে বলছেন, আজ তোর বিদ্যা বুদ্ধি বুঝা যাবে বলে মাস্টারের সাথে তর্কে জুড়ে দিচ্ছেন ঠাকুর। বলছেন তুই তো 2.5টে পাস, আজ 3.5টা পাস। মানে এখানে নরেন্দ্রনাথ তখন বিয়ে পড়িতে আরম্ভ করিয়াছিলেন, তাই বলছেন 2.5টা পাস। এবং শ্রীযুত অর্থাৎ শ্রীম বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আইন পড়িতেছিলেন, সেই কথাই ঠাকুর ওই রূপে নির্দেশ করিয়াছিলেন। 3.5টা পাস, বিয়ে পাস করে
তারপরে লোপ হচ্ছেন, এই জন্য 3:30, আর নরেন্দ্র 2:30। মাস্টার এসেছে, 3:30 পাস করা মাস্টার এসেছে, চল তার সঙ্গে কথা কইবি। অগত্যা ঠাকুরের সহিত যাইতে হইল, এবং ঠাকুরের ঘরে যাইয়া শ্রীযুত মর নিকট মর সহিত পরিচিত হইবার পরে নানা বিষয়ে আলাপে প্রবৃত্ত হইলাম। ওইরূপে আমাদিগকে কথা কহিতে লাগাইয়া দিয়া ঠাকুর চুপ করিয়া বসিয়া আমাদিগের আলাপ শুনিতে ও আমাদিগকে লক্ষ্য করিতে লাগিলেন। পরে শ্রীযুত ম সেদিন বিদায় গ্রহণ পূর্বক চলিয়া যাইলে বলিলেন, পাশ করিলে কি হয়? মাস্টারের মাদি ভাব। ঠাকুর কি দেখুন কেমন সব ওয়ার্ড সব ব্যবহার করছেন। এইসব আমরা যদি কেউ করি, এখন একেবারে বিশাল কাণ্ড হয়ে যাব, ভাইরাল হয়ে যাবে সব। কোন দিক থেকে কোথায় পাঠিয়ে দেবে কে। বলছেন এমনি সবই ভালো, যে 3টে পাস করলে কি হবে, না মাদি ভাব, কথা কইতেই পারে না। ঠাকুর ওই রূপে আমাকে সকলের সহিত তর্কে লাগাইয়া দিয়া তখন রঙ্গ দেখিতেন। ঠাকুর এইসব তর্ক কেন লাগাতেন? অপরের বিদ্যা বুদ্ধি সেগুলো পরীক্ষা করতেন। এইবার আসছে কেদারনাথ। শ্রীযুত কেদারনাথ চট্টোপাধ্যায় ঠাকুরের গৃহস্থ ভক্তগণের মধ্যে অন্যতম ছিলেন। বোধহয় নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আসিবার কিছুকাল পূর্ব হইতে ইনি ঠাকুরের নিকট গমনাগমন করিতেন। কেদারনাথ একটু ভাবুক ছিলেন, তো ভাবক অর্থাৎ ভক্ত সাধক ছিলেন, এবং বৈষ্ণব তন্ত্রোক্ত ভাব অবলম্বন করিয়া সাধক পথে অগ্রসর হইতেছিলেন। ভজন কীর্তনাদি শুনিলে তাহার দু নয়নে অশ্রুধারা প্রবাহিত হইত। ঠাকুর সেজন্য সকলের নিকটে তাহার বিশেষ প্রশংসা করিতেন। কেদারনাথের ভগবত প্রেম দেখিয়া ঢাকার বহু লোকে তাহাকে শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করিত। অনেকে আবার তাহার উপদেশ মতো ধর্মজীবন গঠনে অগ্রসর হইত। শোনা যায় ঠাকুরের নিকটে যখন বহু লোকের সমাগম হইতে থাকে, তখন ধর্ম বিষয়ে আলোচনা করিতে করিতে পরিশ্রান্ত ও ভাবাবিষ্ট হইয়া তিনি একসময় শ্রী শ্রী জগন্মাতাকে বলিয়াছিলেন, মা, ঠাকুরের কথায় আর কি, ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করছেন, এত কথা বলতে হয় ঠাকুরকে। মায়ের কাছে বলছেন যে, মা, আমি আর পারি না, এতক্ষণ বকতে পারি না, তুই কেদার, রাম, গিরিশ, বিজয় এদেরকে একটু একটু করে শক্তি দে, তাহলে তারাও কিছু বলুক, অর্থাৎ ঠাকুরের কথাই তাহলে বলবে, তাহলে ঠাকুর একটু বিশ্রাম করতে পারবেন। যেন মায়ের কাছে কেমন আবেদন করছেন। এইবার কিন্তু উহা অনেক পরের কথা। কিছুকালের নিমিত্ত অবসর গ্রহণ করিয়া শ্রীযুত কেদার ওই কালে কলিকাতায় আগমন পূর্বক ঠাকুরের নিকটে মধ্যে মধ্যে আসিবার সুযোগ লাভ করিয়াছিলেন। ঠাকুরও স্বাগত সাধক ভক্তকে নিকটে পাইয়া পরম উৎসাহে তাহার সহিত ধর্মালাপ করিতে ও সমীপাগত অন্যান্য ভক্তগণকে তাহার সহিত পরিচিত করাইয়া দিতেছিলেন। শ্রীযুক্ত নরেন্দ্র এই সময় একদিন ঠাকুরের নিকটে আসিয়া কেদারনাথকে দেখিতে পাইলেন, এবং ভজন বাহিকার কালে তাহার ভাবাবেগ লক্ষ্য করিয়াছিলেন। পরে কেদারের সহিত ঠাকুরের কিছুক্ষণের জন্য নরেন্দ্রনাথের তর্ক বাধাইয়া দিয়াছিলেন। ঠাকুর কিন্তু কেদারনাথের পরীক্ষা করছেন, ঠিক ঠিক কিনা। এবার নরেন্দ্রনাথকে লাগিয়ে দিয়েছিলেন। কেদার আপনার ভাবে মন্দ তর্ক করিতেন না, এবং প্রতিদ্বন্দ্বীর বাক্যের অযৌক্তিকতা সময়ে সময়ে তীক্ষ্ণ শ্লেষ বাক্য প্রয়োগে নির্দেশ করিয়া দিতেন। বাদিকে এক একদিন তিনি যে কথাগুলি বলিয়া নিরস্ত করিয়াছিলেন, তাহা ঠাকুরের বিশেষ মনজ্ঞ হওয়ায় ঐরূপ প্রশ্ন কেহ পুনরায় তাহার নিকটে উপস্থাপিত করিলে ঠাকুর প্রায়ই বলিতেন, কেদার ওইরূপ প্রশ্নের এইরূপ উত্তর দেয়। বাদী সেদিন প্রশ্ন উঠাইয়াছিল, ভগবান যদি সত্য সত্যই দয়াময় হয়েন, তবে তাহার দৃষ্টিতে এত দুঃখ কষ্ট অন্যায় অত্যাচারাদি সৃজন করিয়াছেন কেন? যথেষ্ট অন্ন উৎপন্ন না হওয়ায় সময়ে সময়ে সহস্র সহস্র লোকের দুর্ভিক্ষে অনাহারে মৃত্যু হয় কেন? কেদার তাহাতে উত্তর দিয়াছিলেন, দয়াময় হইয়াও ঈশ্বর তাহার সৃষ্টিতে দুঃখ কষ্ট অপমৃত্যু ইত্যাদি রাখিবার কথা যেদিন স্থির করিয়াছিলেন, সেদিনকার মিটিংয়ে সভায় আমাকে আহ্বান করেন নাই। সোজাসুজি উত্তর দিয়েছিলেন যে সেদিন যা মিটিংয়ে এইসব ডিসিশন নেওয়া হয়েছিল,
সেই সব মিটিংয়ে আমি সেদিন, আমাকে তো আহ্বান করেনি, আমি যেতে পারিনি, সুতরাং কেমন করে ওই কথা বুঝিতে পারিব। কিন্তু নরেন্দ্রনাথের তীক্ষ্ণ যুক্তিতে সকলের সম্মুখে কেদারকে অদ্য নিরস্ত হইতে হইয়াছিল। কেদার বিদায় গ্রহণ করিবার পরে ঠাকুর নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি রে, কেমন দেখলি, কেমন ভক্ত বল দেখি, ভগবানের নামে একেবারে কেঁদে ফেলে হরি বলতে যার চোখে ধারা বয়, সে জীবন মুক্ত। কেদারটি বেশ নয়? পবিত্র হৃদয় তেজিয়ান নরেন্দ্রনাথ ধর্মলাভ অথবা অন্য যে কোনো কারণে হোক, যাহারা পুরুষ শরীর ধারণ পূর্বক নারী সুলভ ভাব অবলম্বন করে, তাহাদিগকে অন্তরের সহিত ঘৃণা করিতেন। মেলি ভাব, পুরুষ হয়েও যাদের মধ্যে মেলি ভাব আছে, সেটা কিন্তু মোটেই ভালো নয়। স্বামীজি কিন্তু সেগুলো পছন্দ করতেন না। এবার নরেন্দ্রনাথের কি উত্তর দেখুন। দৃঢ় সংকল্প ও উদ্যম সহায় না হইয়া পুরুষ রোদন মাত্রকে আশ্রয়পূর্বক ঈশ্বরের নিকটে উপস্থিত হইবে, এ কথা তাহার নিকটে পুরুষত্বের অবমাননা বলিয়া সর্বদা পতিত হইত। পুরুষ মানুষের চোখে আবার জল, এটা কি পুরুষোচিত ভাব? মোটেই নয়। অর্থাৎ এটা আত্মবিশ্বাসের যেন অভাব। পুরুষ মানুষ শক্ত সমর্থ হবে, তো পুরুষের চোখে জল মানে সেটা কিন্তু দুর্বলতার পরিচায়ক যেন। নরেন্দ্র তেমনটি বলছেন কিন্তু। বলছেন, পুরুষত্বের অবমাননা বলিয়া সর্বদা প্রতীত হইত। ঈশ্বরে একান্ত নির্ভর করিলেও পুরুষ চিরকাল পুরুষই থাকিবে এবং পুরুষের ন্যায় তাহাকে আত্মসমর্পণ করিবে, তাহার এইরূপ মত ছিল। সুতরাং ঠাকুরের পূর্বোক্ত কথা সম্পূর্ণ হৃদয়ে অনুমোদন করিতে না পারিয়া তিনি বলিলেন, তা মহাশয়, আমি কেমন করিয়া জানিব। ঠাকুর এত সব বলার পরেও কিন্তু ঠাকুর বলছেন, বেশ লোক, যাদের হরি বলতে, যাদের চোখে জল আসে, তারা নিশ্চয়ই ভক্ত, তারা তো জীবন মুক্ত, ইত্যাদি এইসবও বলছেন ঠাকুর। নরেন্দ্রনাথ কিন্তু গম্ভীর হয়ে কি বললেন, তা আমি কিভাবে জানবো বলুন, আমি তো এইসব জানি না। তাই কোনো কমেন্টও করছেন না নরেন্দ্রনাথ। আপনি লোক চরিত্র বোঝেন, আপনি বলিতে পারেন, নতুবা কান্নাকাটি দেখিয়া ভালো মন্দ কিছুই বোঝা যায় না। কি কাণ্ড দেখুন নরেন্দ্রনাথের সোজা উত্তর। আমরা অনেক সময় কিন্তু বলে দেই এইসব, আহা লোকটা একেবারে কেঁদে ফেলছে, কিন্তু এই কান্না নরেন্দ্রনাথের মতে, স্বামীজির মতে বলছেন যে এইসব কান্নাকাটি দেখিয়া ভালো মন্দ কিছুই বোঝা যায় না, এক দৃষ্টে চাহিয়া থাকিলে চোখ দিয়া অমন কত জল পড়ে। এবার জল পড়ার কারণও স্বামীজি বলে দিচ্ছেন, এক দৃষ্টে তাকিয়ে থাকলে চোখের উপরে স্ট্রেন পড়ছে, সে স্ট্রেন পড়ে চোখ দিয়ে তো জল পড়বে। কত প্র্যাকটিক্যাল ভাবুন স্বামীজি। অর্থাৎ এই যে স্বামীজির মতে হলো গিয়ে, আমার এই ভাব, আমার এই ভগবত ভাব আমি লোকসমক্ষে কখনোই কিন্তু প্রকাশ করব না। আমার ভগবানের জন্য চোখে জল যদি আসে, নিভৃতে নির্জনে তার জন্য কাঁদবো, কিন্তু আমাকে কেউ দেখে বুঝতে পারবে না যে আমি কেঁদেছি, এমনটি হতে হবে। তাহলে আবার কিসের পুরুষ মানুষ? তাই বলছেন পুরুষত্বের অবমাননা ছাড়া আর তো কিছু নয়। সে কাঁদতে বলে, কাঁদছেন, কান্নার কারণ বলে দিচ্ছেন যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে চোখের উপরে স্ট্রেন পড়বে, সেই চোখের থেকে জল এমনিই পড়বে। এখানে আবার ভাব কোথায় এলো, সোজা কোথায় স্বামীজি, কত সোজাসুজি কথায় দেখুন। এইবার এক দৃষ্টি চাহিয়া থাকিলে চোখ দিয়া অমন কত জল পড়ে। আবার শ্রীমতীর বিরহসূচক কীর্তনাদি শুনিয়া যাহারা কাঁদে, এবার খুব সাংঘাতিক কথা বলছেন স্বামীজি। বলছেন,
এই যে রাধাকৃষ্ণের বিরহ জনিত যে অনেক কীর্তনাদি আছে না, কৃষ্ণ বিরহে শ্রী রাধিকা কাঁদছেন, শ্রী রাধার বিরহে শ্রীকৃষ্ণ কাঁদছেন, এরকম অনেক তো পালা রয়েছে আমাদের কীর্তন। তাহাদের অধিকাংশ নিজ নিজ স্ত্রীর সহিত বিরহের কথা স্মরণ বা আপনাতে ওই অবস্থার আরোপ করিয়া কাঁদে, তাহাতে সন্দেহ নাই। কি কাণ্ড দেখুন! এই স্বামীজিকে কি সবাই গ্রহণ করতে পারে? এত প্র্যাকটিক্যাল, এত সোজাসুজি কথা বলছেন, কোনো রাগ ঢাক নাই, কিছু নাই, সোজাসুজি ঠাকুরকে বলতে বলছেন। আপনি বোঝেন, আমি এসব জানি না। তারপরে যুক্তি দিয়ে বলছেন ওইসব চোখের জল টল দেখে তার ভালো মন্দ বোঝা যায় না, একভাবে তাকিয়ে থাকলে অনেক সময় কত জল পড়ে। আর এইসব কীর্তনাদিতে যাদের চোখের জল পড়ে তারা কিন্তু বলছে নিজের জীবনের সাথে মিলিয়ে ওটাকে আরোপ করে করিয়ে তাদের চোখেও কিন্তু জল আসে। তো ভগবানের জন্য চোখে জল আসছে সেটা কিন্তু বলা যায় না। তাহলে কিরকম যুক্তি দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন, এবার ভাবুন। ঠাকুর সেই সব যুক্তি গ্রহণ করছেন, শুনছেন নরেন্দ্রনাথ থেকে, তিনি কিন্তু উৎসাহ দিচ্ছেন। ঠাকুর সেই জন্যই সেই কথা উত্থাপন করলেনও। ঐরূপ অবস্থা সেই সম্পূর্ণ অপরিচিত আমার ন্যায় ব্যক্তিগণের মাথুর কীর্তন শুনিলেও অন্যের ন্যায় সহজেই কাঁদিবার প্রবৃত্তি কখনোই আসিবে না, বলে দিয়েছেন। বলে আমার তো কোনোদিনও এরকম ভাবে চোখে জল আসে না। ওইরূপে শ্রীযুত নরেন্দ্র যাহা সত্য বলিয়া বুঝিতেন, জিজ্ঞাসিত হইলে তাহা ঠাকুরের নিকটে সর্বদা নির্ভয় অন্তরে প্রকাশ করিতেন। আমরা হলে কি করতাম? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কালে বলেছেন, আজ্ঞে আজ্ঞে, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একেবারে গদগদ ভাবে, কিন্তু আমাদের এই সেই যুক্তি দিয়ে তর্ক দিয়ে বাজিয়ে ইয়ে করে নেওয়ার যে একটা ক্ষমতা, সেটি কিন্তু নেই। এবং সেখানে দেখুন কোনো রাগ ঢাক নেই, তিনি যেটা সত্য মনে করেছেন সেটা নির্ভয়ে নিঃসংকোচে উপস্থাপন করছেন। ঠাকুরও উহাতে সর্বদা প্রসন্ন ভিন্ন। তাই বলছিলাম, তিনিই তো উৎসাহ প্রদান করছেন এবং সেই কথা উত্থাপনও করেছেন। তাই এখানে বলছেন ঠাকুরও সর্বদা উহাতে প্রসন্ন ভিন্ন, কখনো রুষ্ট হইতেন না। বলতেন না যে এরে তর্ক করছে, যা বলছি সেটা শোনো, তুমি ছোড়া, দুদিনের ছোড়া, তুমি এইসব কি বুঝবে, ভাব টাব তোমার হয়নি, কখনো জানোই না, কিছুই বোঝো না। একেবারে ঠাকুরও কিন্তু সেখানে উৎসাহ প্রদান করছেন। প্রসন্ন ভিন্ন, রুষ্ট হইতেন না। কারণ অন্তর্দর্শী ঠাকুর নিশ্চয় বুঝিয়াছিলেন সত্যপ্রাণ নরেন্দ্র ভাবের ঘরে কিছুমাত্র চুরি করে নাই। তিনি মুখে এক, মনে এক, সেটা কিন্তু কখনো করছেন না। তাই ঠাকুর বলছেন যে সেই অন্তর্দর্শী, তিনি অন্তর তো দেখেন, তাই তো এত যেন উৎসাহ প্রদান করছেন। ঠাকুরের দর্শন লাভে স্বল্পকাল পূর্বে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যোগদান করিয়াছিলেন। নিরাকার অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসবান হইয়া কেবলমাত্র তাহারাই উপাসনা ও ধ্যান ধারণা করিবেন, এই মর্মে ব্রাহ্ম সমাজের অঙ্গীকারপত্রে এই সময় তিনি সহি করিয়া দিয়াছিলেন। এইভাবে মানে এগ্রিমেন্টে সাইনও করেছিলেন। কিন্তু আনুষ্ঠানিক ব্রহ্ম হইয়া উক্ত সমাজ প্রচলিত সামাজিক আচার ব্যবহারাদি অবলম্বন করিবার সংকল্প তাহার মনে কখনো উদিত হয় নাই। এইটুকুন হয়তো করেছিলেন, কিন্তু একেবারে ব্রাহ্ম ভক্তের মতো আচার আদি করবেন সেসব কিন্তু কখনো তিনি ভাবেননি। শ্রীযুত রাখাল ওই কালের পূর্ব হইতেই নরেন্দ্রনাথের সহিত পরিচিত ছিলেন এবং অনেক সময় তাহার সহিত অতিবাহিত করিতেন। ব্রহ্মানন্দজিও তো স্বামীজির সাথে সেই ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন এবং তিনিও সেই অঙ্গীকারপত্রে সাইন করেছিলেন। তারপরে নরেন্দ্রনাথ দেখেছেন যে ব্রহ্মানন্দজি ঠাকুরের সাথে কালীঘরে যাচ্ছেন। নরেন্দ্রনাথ তারপরে একদিন ধরে আচ্ছা করে ধমকেছেন, বলে হ্যাঁ, তুমি এদিকে ব্রাহ্ম সমাজের খাতায় নাম লিখিয়েছ, অঙ্গীকার করেছ,
আবার তুমি কালীঘরেও যাচ্ছ। এইবার ব্রহ্মানন্দজি নরেন্দ্রনাথকে যেই দেখতেন ঠাকুরের কাছে, অমনি লুকিয়ে পড়তেন। ঠাকুর একদিন মধ্যস্থতা করছেন, আরে ওকে কিছু বলিস না, তোকে দেখলে পরেই কেমন একটা লুকিয়ে পড়ে কেমন একটা হয়ে যায়। সত্যপরায়ণ নরেন্দ্র উহাতে ক্ষুণ্ণ হইয়া রাখাঞ্চলকে পূর্ব কথা স্মরণ করাইয়া তীব্র অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, ব্রাহ্ম সমাজের অঙ্গীকার পত্রে সহি করিয়া পুনরায় মন্দিরে যাইয়া প্রণাম করায় তোমাকে এই মিথ্যাচারে দূষিত হইতে হইতেছে। কমল প্রকৃতি রাখাল বন্ধুর ঐরূপ কথায় নীরব রহিলেন এবং তদবধি কিছুকাল তাহার সহিত দেখা করিতে ভীত ও সংকুচিত হইতে লাগিলেন। দূরে দূরে থাকতেন, পালিয়ে পালিয়ে থাকতেন। এইবার ঠাকুর সেখানে মধ্যস্থতা করছেন, দেখ রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলে কি প্রথম হইতে নিরাকার সাধন করিতে পারে? শ্রীযুত নরেন্দ্র তদবধি রাখালের প্রতি দোষারোপ করিতে ক্ষান্ত হইলেন। এবার ঠাকুর মধ্যস্থতা করে বলেছেন যে কিছুদিন হয়েছে, তার একটু সাকারে যদি মন হয়ে থাকে, তাহলে আর তুই কেন এরকম করে ভুগছিস? প্রথম থেকেই কি কারোর নিরাকারে মন হতে পারে? এই যে ইত্যাদি করে ঠাকুর মধ্যস্থতা করলেন। নরেন্দ্রনাথকে উত্তম অধিকারী জানিয়া প্রথম দিন হইতে ঠাকুর তাহাকে অদ্বৈত তত্ত্বে বিশ্বাসবান করিতে প্রযত্ন করিতেন। দক্ষিণেশ্বরে আসিলেই তিনি তাহাকে অষ্টবক্র সংহিতাদি গ্রন্থ সকল পাঠ করিতে দিতেন। অষ্টবক্র সংহিতা, সেটার মধ্যে অদ্বৈত বেদান্ত সম্বন্ধে বিভিন্ন ভাবে অষ্টাবক্র মুনি যে ছিলেন, তিনি সেগুলো সব করেছিলেন, লিখেছিলেন আর কি। সেইখানেই বলছেন যে এসব দোষ টোষ ছিল তো কিছু, মানে অদ্বৈত ভাব, নিরাকার আর দ্বৈত ভাব পাঠ করিতে দিতেন। নিরাকার সগুণ ব্রহ্মের দ্বৈত ভাবে উপাসনায় শ্রীযুক্ত নরেন্দ্রনাথের চোখে ওই সকল গ্রন্থ তখন নাস্তিক্য দোষ দুষ্ট বলিয়া মনে হইত। ঠাকুরের অনুরোধে একটু একটু পাঠ করিবার পরেই তিনি স্পষ্ট বলিয়া বসিতেন, ইহাতে আর নাস্তিকতাতে প্রভেদ কি? অর্থাৎ একেবারে নিরাকার ব্রহ্মের কথা বলছে তো, সেখানে ভগবানের মূর্তাদি সম্বন্ধে কিন্তু কোনো কথাই বলছে না, তাহলে সেখানে নাস্তিক ভাব যেন রয়েছে। স্বামীজি সেখানে সেই জন্য পড়তে চাইতেন না সেগুলো। সৃষ্ট জীব আপনাকে স্রষ্টা বলিয়া ভাবিবে, ইহা অপেক্ষা অধিক পাপ আর কি কি হইতে পারে? সৃষ্ট জীব আপনাকেই স্রষ্টা বলিয়া ভাবিবে, অহম ব্রহ্মাস্মি, অষ্টাবক্র সংহিতাতেও তো তাই আছে। আমাদের বেদান্তে কি আছে? অদ্বৈত বেদান্তে তাই তো, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি ইত্যাদি। এই যে আমি সেই সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্ট বস্তু আমি, এবং সৃষ্টি করেছে কে? তাহলে আমি করেছি। বলছেন যে এইটা বলা তো খুবই পাপ। এইভাবে এই সময়ে এটা নরেন্দ্রনাথ যেন মানতে পারছেন না। এখানেই বলছেন যে পরম, এটি পরম নাস্তিকতা। আমি ঈশ্বর, তুমি ঈশ্বর, জন্ম মরণশীল যাবতীয় পদার্থ সকলই ঈশ্বর, ইহা অপেক্ষা অযুক্তিকর কথা অন্য কি হইবে? মানে এটা খুবই অযৌক্তিকর। আমি ঈশ্বর, তুমি ঈশ্বর, সবই ঈশ্বর বলছে, বলছেন। গ্রন্থকর্তা ঋষিমুনিদের নিশ্চয় মাথা খারাপ হইয়া গিয়াছিল, নতুবা এমন কথা লিখিবেন কি রূপে? ঠাকুর স্পষ্টবাদী নরেন্দ্রনাথের ঐরূপ কথা শুনিয়া হাসিতেন এবং সহসা তাহার ঐরূপ ভাবে আঘাত না করিয়া বলিতেন, তা তুই ওই কথা এখন নাই বা নিলি, তা বলে মুনি ঋষিদের নিন্দা ও ঈশ্বরীয় স্বরূপের ইতি করিস কেন? তাহলে মুনি ঋষিরা যা বলেছেন তা, স্বামীজি বলছেন তাদের মাথা খারাপ হয়েছিল তাই তারা এরকম লিখেছেন, আর এসব মূর্তি টুর্তি এসব কিছু নেই। ঠাকুর কিন্তু এবার খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে তুই এখন না হয় সেই কথা নাই নিলি, কিন্তু এই মুনি ঋষিদের কেন আমার নিন্দা করছিস? আর হুম, ঈশ্বরীয় স্বরূপের, অর্থাৎ
ভগবানের স্বরূপের কখনো ইতি করা যায় না। তুই সত্যস্বরূপ ভগবানকে ডাকিয়া যা, তারপর তিনি তোর নিকটে যেভাবে প্রকাশিত হইবেন তাহাই বিশ্বাস করিবি। কিন্তু ঠাকুরের ওই কথা নরেন্দ্র বড় একটা শুনিতেন না। হ্যাঁ, কারণ যুক্তির দ্বারা তাহার প্রতিষ্ঠা হয় না, তাহাই তাহার নিকট তখন মিথ্যা বলিয়া মনে হইত, এবং সর্বপ্রকার মিথ্যার বিরুদ্ধে দণ্ডায়মান হইয়া হওয়া তাহার স্বভাব সিদ্ধ ছিল। ভিন্ন অন্য অনেকের নিকটেও কথা প্রসঙ্গে অদ্বৈতবাদের বিরুদ্ধে নানারূপ যুক্তি প্রদর্শন করিতে এবং সময়ে সময়ে শ্লেষ বাক্য প্রয়োগ করিতেও তিনি কুণ্ঠিত হইতেন না। শ্লেষ বাক্য বলছে, সবার কাছেই পেলে বেড়াচ্ছেন, আরে এইসবের মুনি ঋষিদের কাজ নাই, তারা এইসব করেছে, তারা এইসব লিখেছে, এ আবার হতে পারে নাকি? সৃষ্ট বস্তু কখনো সৃষ্টিকর্তা হতে পারে? জগতে সবই ঈশ্বর হতে পারে? এ তো অসম্ভব, এগুলো একটা অযৌক্তিক কথা ইত্যাদি এইসব করে তিনি কিন্তু শ্লেষ বাক্য প্রয়োগ করতেন। এইভাবেই আমরা স্বামীজির সাথে ঠাকুরের ভারী সুন্দর সেই কিভাবে স্বামীজি সেই বেদান্তে প্রতিষ্ঠিত হবেন, সেইবার ঠাকুর যেন তাকে ধীরে ধীরে তৈরি করছেন। আজকে এই পর্যন্তই তাহলে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।